নবী ইব্রাহিম আলাইহিস সালাম, খুব মনোযোগ দিবেন, কুরবানির কিভাবে পশু কিনবেন এখান থেকে বাহির হয়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে মিনার দিকে যখন রওনা করলেন, মিনার দিকে, যেই মিনায় হাজী সাহেবরা এখনো পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে, শয়তান নবী ইব্রাহিমকে, তার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য বাধা প্রদান করেছিলেন। এজন্য হাজী সাহেবরা মিনায় অবস্থান করার পর পাথর নিক্ষেপ করেন। সন্তান ইসমাইলকে নিয়ে যখন মিনার দিকে রওনা করলেন, নবী ইব্রাহিম সন্তানকে বললেন, ও আমার সন্তান, ও আমার আদরের সন্তান, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে জবাই করতেছি, তোমার মতামত জানিয়ে দাও। নবী ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আপনি স্বপ্ন দেখেছেন আল্লাহর রাস্তায় আমাকে জবাই করছেন, আমার কাছে আপনি কি জানতে চান? নবী ইব্রাহিমকে তার সন্তান জানিয়ে দিলেন, আপনার কোনো টেনশন নাই, আমি আপনার এই কাজের জন্য সহযোগিতা করব, কোনো সমস্যা নাই। আল্লাহ যেই হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম আপনি এখনই পালন করে নিন, আপনি পালন করেন, আমার কোনো সমস্যা নেই। এভাবেই পিতা পুত্র যখন কথা শুরু হয়ে গেল, পিতা পুত্রকে জবাই করবেন, পুত্র পিতার ছুরির নিচে জবাই হবেন। ফালাম্মা আসলামা, পিতা পুত্র উভয় যখন সম্মতি হইলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা পুত্রকে শুয়াইয়া দিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা পুত্রর গলে যখন ছুরি চালাইবেন, একেবারে পূর্ণ প্রস্তুতি। ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা পুত্রের গলে ছুরি চালাইবেন। এমত সময় আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা যাও, নবী ইব্রাহিমের ছুরির নিচ থেকে সন্তান ইসমাইলকে উঠাইয়া দাও, উঠাইয়া দাও। ফেরেশতারা ইব্রাহিমের ছুরির নিচ থেকে সন্তান ইসমাইলকে উঠিয়ে দিলেন। আর জান্নাতি একটি পালিত পশু ওই ছুরির নিচে আল্লাহ পাঠিয়ে দিলেন। নবী ইব্রাহিম জান্নাতের এই পশুটি কুরবানি করে দিলেন। মাসালা হলো যে ওই যে জান্নাতি পশুটি কেমন ছিল, এটা হলো মাসালা। এজন্য আপনাদেরকে আগের থেকে একটু টানলাম ওয়াজটা বোঝানোর জন্য। ওই পশুটি কেমন ছিল, ওই পশুটির অনুযায়ী পশু কিনতে হবে। ইবনে আব্বাসের বর্ণনায় তিনি বলেন, জান্নাতের ওই পশুটির চোখ দুইটা ছিল বড় চমৎকার, শিং দুইটা ছিল বড় চমৎকার, গায়ের পশমগুলা অনেক সুন্দর ছিলেন, নিখুঁত একটা পশু ছিলেন ওই পশুটি। গায়ের পশমগুলা অনেক সুন্দর ছিল, শিং দুইটা চমৎকার ছিল, চোখ দুইটা বড় চমৎকার ছিল। আর আমাদের অবস্থা কেমন হয়, কুরবানির গরু কিনতে গেছে, যাওয়ার পর পিছনের দিকে একবার যাই, সামনের দিকে একবার যাই, সামনের দিকে যখন যাই সিনার দিকে তাকাই, পিছনের দিকে যখন যাই পুটের দিকে তাকাই যে কতটা মাংস হবে এটা আগে